জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। হুমায়ূন আহমেদের এই কথাগুলি আমাদের মনকে অন্তরের অন্তরস্থল পর্যন্ত স্পর্শ করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহানা উল্লেস থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমার মন এবং শরীর দুটোটাই খারাপ, তাও আপনাদের মাঝে আসলাম যাতে একটু শান্তি পাই। সকালে ব্রেকফাস্ট সেরে দুপুরের আয়োজনে গেলাম। আজ আমি পেঁয়াজ মরিচ দিয়ে ইলিশ মাছের ঝোল করব। এর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিলাম। সামান্য হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে 2 কাপ পানি দিয়ে দিলাম। ইলিশ মাছ যত কম মশলা দেওয়া যাবে তত স্বাদ লাগবে। এদিকে আগেই আমি মাছগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। পানিটা ফুটে উঠলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর মাছগুলো একে একে সব এর মধ্যে দিয়ে দিব। তারপর ঢেকে দেব। এদিকে আরেক চুলায় কাঁকরোল একটু মাখা মাখা করে রান্না করলাম আর একটু কাঁঠালের আটি ভর্তা করলাম। আর বিকেলের জন্য একটু মাছের ডিমের বড়া রেডি করে রাখলাম। এদিকে দেখা যাচ্ছে ইলিশ মাছটা আমার হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে রাখলাম। বিকেলে ওটা ভেজে নিলাম। হয়ে গেল আজকের টুকটাক মেনু। তো আজকে এ পর্যন্তই। যাওয়ার আগে বরাবরের মতো আবারও ছোট্ট একটা অনুরোধ, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পেজ থেকে দেখে থাকলে ফলো আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক অনুপ্রাণিত আর উৎসাহিত করে। আর ছোট্ট একটা লাইক আর আমার জন্য দোয়া করবেন। সব রকম কষ্ট সহ্য করার ক্ষমতার জন্য আল্লাহ আমায় দেয়। আসসালামু আলাইকুম।